ওবিটো ১৩ বছর বয়সে একদম আলু ভাতে ছিল, যে শুধুমাত্র সবার কাছে হারতো আর ফাঁকা ডায়লগ মারতো। বাট ১৪ বছরের হতে না হতেই ক্রেজি স্ট্রং হয়ে যায়, যে মিনাটোর সাথে ফাইট করে, ভিলেজে নাইনটেলসের অ্যাটাক করে এবং সবার লঙ্কা লাগিয়ে দেয়। বাট প্রশ্ন একটাই, এটা কিভাবে সম্ভব? ১ বছরে এত সব কিছু? এই ভিডিওতে আমরা ওটাই জানবো। সো ভিডিওটা লাইক করে দাও। সবার প্রথম ১৩ বছরের ওবিটো আসলে কতটা উইক বা কতটা স্ট্রং ছিল। দেখো, তুমি যদি ১৩ বছরের নাওটো অ্যান্ড সাসকেকে নাও, ভ্যালি অফ দ্য এন্ডের, অ্যান্ড তাদের সাথে ওবিটোর ফাইট করাও, তাহলে নাওটো সাসকে ওবিটোকে ভালোভাবে রোগড়ে ধুয়ে দেবে। আর যখনই ১৪ বছরের হয়, ওর পাওয়ার লেভেল সোজা কাগে লেভেল হয়ে যায়। এবার তোমরা বলবে, তুমি কিভাবে জানলে যখন ওবিটো মিনাটোর সাথে ফাইট করে তখন সে ১৪ বছরের ছিল? দেখো, এটা একদম সিম্পল ম্যাথ, যে ওবিটো অ্যান্ড কাকাসির এজ সেম। অ্যান্ড যখন নারুটো অ্যানিমে শুরু হয় তখন নারুটো ১২ বছরের ছিল অ্যান্ড কাকাসি ২৬ বছরের। আর ওবিটো যখন ভিলেজে অ্যাটাক করে তখন নারুটোর জন্ম হয়, তাই কাকাসি ২৬ অ্যান্ড নারুটোর ১২। মাইনাস করলেই ওবিটোর এজ বেরিয়ে যায়। ২৬ আর ১২ মাইনাস করলে হয় ১২, না ১৬। तुमसे ना हो पाएगा। সিরিয়াস টপিকে আসা যাক। ওবিটোর পাথরের নিচে চাপা পড়া থেকে মিনাটোর সাথে ফাইট করা অবধি অলমোস্ট ১ বছরের গ্যাপ ছিল। অ্যান্ড এই গ্যাপে মাদ্রা কিছু একটা তো জাদু করে, যে ইনসেল ওবিটো একটা বিস্ট হয়ে যায়। আমরা ওবিটোর ফ্ল্যাশব্যাকে দেখি সে কাকাশির থেকে অনেকটা উইক ছিল, ইভেন রিনের থেকেও উইক ছিল। ওবিটো ১৩ বছর বয়সে চুনিন হয়ে গিয়েছিল, যেটা ভালো কথা। বাট যদি থার্ড গিয়ার নিনজা না চলতো আর কোনো হয় সিনোবির কমতি না পড়তো, তাহলে ১৩ বছর বয়সে চুনিন তো হতো না। স্পেশালি আমরা এটা যখন দেখে রেখেছি, মাইট গাই চুনিন এক্সামের টাইমে ওবিটোকে লিটারালি ডিস্ট্রয় করে দিয়েছিল। তখন ওবিটোও নিজেকে বলে, আমার দ্বারা কিচ্ছু হবে না। এরপর আমরা সারপ্রাইজলি ওবিটোর অনেকটা পাওয়ার আপ দেখি টেনজি ব্রিজ মিশনে, যখন একটা মিস্ট ভিলেজের নিনজা কাকাসির একটা চোখ নষ্ট করে দেয়। তখন এটা দেখে ওবিটোর ডাইরেক্ট টুটোমের সারিঙ্গান আবেগান হয়ে যায়, অ্যান্ড ওই মিস্ট ভিলেজের নিনজাকেও মেরে দেয়, যে একটা জোনিন ছিল। ইভেন এরপরের যে ফাইট হয়, ওবিটো ভালোই লড়ছিল, বাট ওবিটো যে জোনিনকে মেরেছিল তার ফ্রেন্ডকে মারতে পারেনি। আর সে পুরো গোফাকে আর স্টাইল রক বেকার জুৎসু ইউজ করে কোলাপস করে দেয়, যার জন্য ওবিটো একটা পাথরের নিচে চাপা পড়ে যায়। বাট শুধুমাত্র নিজের নর্মাল সারিঙ্গানকে আবেগান করেই ওবিটোর পাওয়ার অনেকটা বেড়ে যায়। স্টিল এইসব মার্কস ওবিটোর কম্পারিজনে কিছুই নয়। অ্যান্ড অলমোস্ট ১ বছর বাদ মার্কস ওবিটো কোনো হয় একা ঢোকে, অনেক আম্বু মেম্বারকে মারে, বেবি নাওটোকে ক্যাপচার করে, কুশিনার থেকে মিনাটোকে সেপারেট করে, কুশিনার থেকে কুরামাকে এক্সট্রাক্ট করে, কুরামাকে নিজের গেঞ্জুসুর মধ্যে কন্ট্রোল করে ভিলেজে ছাড়ে, অ্যান্ড দিয়ে তারপর মিনাটোর সাথে ফাইট করে। অনেক লোক মিম বানায় যে মিনাটো কত ইজিলি ওবিটোকে রাসিঙ্গানের প্রসাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, বাট এমনটা নয়। মিনাটো একাই ১০০, সে একটা পাওয়ার হাউস। ইভেন কাগেদের থেকেও সে অনেক এগিয়ে। লিটারালি সে রাইকাগে কিলার বিকে একসাথে ধুয়ে দিয়েছিল। আই থিঙ্ক সো ১৪ বছর বয়সে মিনাটোর কাছে হারাটা কোনো মজার বিষয় হবে। আর ওবিটোকে হারাতে মিনাটোকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি, এমনটা নয়। ওবিটো অলমোস্ট মিনাটোকে কামুইর মধ্যে ট্র্যাপই করে নিচ্ছিল, বাট মিনাটো অনেকটা বেশি ফাস্ট ছিল, তাই বেঁচে গিয়েছিল। অলসো কাকাসির পরে ওবিটোই মিনাটোর সব থেকে বেশি ক্লোজে ছিল। যখন ফাইট করছিল তখন মিনাটোর মাথায় একটু আসেনি এটা ওবিটো হতে পারে। সে মনে করছিল যে মাদ্রার সাথেই ফাইট করছে, মানে সে একটা জিনিয়াস হওয়ার সত্ত্বেও তার মাথায় আসেনি। এতে এটা প্রুফ হয় ১৪ বছরের ওবিটো ক্রেজি স্ট্রং ছিল, অ্যান্ড এই ওবিটোকে হারানোর দম খুব কম লোকেরই আছে। তো প্রশ্ন একটাই, ১ বছরের মধ্যে ওবিটো এত স্ট্রং কিভাবে হয়? দেখো, দুটো জিনিস তো আছেই। প্রথম, ওবিটোর কামুই, যেটা অনেক স্ট্রং ব্রোকেন অ্যাবিলিটি, অ্যান্ড দ্বিতীয় অফকোর্স হাসিরামা সেল। এটা আমি ভেবে পাই না যে হাসিরামা নিজের সেল কোথায় কোথায় ছড়িয়ে রেখেছে, আর কারা এই লোক যারা এর কবর খুঁড়তে ব্যস্ত। মাদ্রার কাছে হাসিরামা সেল আছে, ওবিটোর কাছে হাসিরামা সেল আছে, জেৎসুর কাছে হাসিরামা সেল আছে, ওরিচুমারুর কাছে হাসিরামা সেল আছে, অ্যান্ড এই হারামি ডানজোর কাছেও হাসিরামা সেল আছে। এত হাসিরামা সেল যদি মিতো উজুমাকে পেত, তাহলে হাসিরামার আর 10টা বালক না হয়ে যেত। যদি সিরিয়াসভাবে কথা বলি, কোনো ব্যক্তি কামুই অ্যান্ড হাসিরামা সেল পেয়ে যায়, সে অফকোর্স অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। বাট স্টিল ওবিটো এদের সবাইকে ক্রেজি লেভেলে সারপাস করে দেয়। অ্যান্ড ইভেন কামুই অ্যান্ড হাসিরামা সেল থাকার পরেও ওবিটোর স্পিড অ্যান্ড রিয়াকশান ক্রেজি ফাস্ট না হলে সে মিনাটোকে দেখতেই পেত না।
ওবিটো মিনাটোর থেকে কুশিনাকে আলাদা করে অ্যান্ড ওদের দুজনকার ফাইটেও ওবিটোর স্পিড মিনাটোর আশেপাশেই ছিল, যদিও যতক্ষণ ফ্লাই রাইজিন ইউজ করেনি। বাট নর্মাল মুভমেন্টের কথা বললে ওবিটো আর মিনাটো সেম লেভেলেই ছিল, যেটা ওবিটোর জন্য অনেক বড় কথা, কারণ তাদের মুভমেন্ট সেম না হলে ওবিটো মিনাটোর ওপর কামুই ইউজই করতে পারতো না, অ্যাজ মিনাটোকে দেখতেই পেত না আর রাসিঙ্গার মেরে ওপরে পাঠিয়ে দিত। তাই প্রশ্ন ওইটাই, এত অল্প সময়ে এত স্ট্রং কিভাবে হয়? ওবিটো শুরু থেকে হোকাগে হতে চেয়েছিল, বাট বেশিরভাগ সময় নিজের প্রতি ডিসঅ্যাপয়েন্ট থাকতো, কারণ কাকাশি ওর বয়সই ছিল অ্যান্ড সব কিছুতে তার থেকে বেটার ছিল। আর যে মেয়েটাকে সে পছন্দ করতো সেও তাকে নয়, তার ফ্রেন্ড কাকাশিকে পছন্দ করতো। এই সবের জন্য ওবিটো সবসময় সেলফ ডাউটে থাকতো। ইভেন তার মাথায় এটাও ঢুকছিল না মাদ্রা ওর মতো পার্সনকে নিজের প্ল্যানের জন্য কেন চুজ করেছে। বাট এই সব চেঞ্জ হয়ে যায় যখন কাকাশি রেনকে মিস্ট ভিলেজের নিনজাদের কাছ থেকে বাঁচাতে যায়। ও দেখে ওর ফ্রেন্ডই তার ভালোবাসার মানুষটাকে মেরে দেয়, তখন সে একটা টমার মধ্যে চলে যায় এবং তার মাঙ্গেকিউ শারিঙ্গান আবেগান হয়ে যায়। ওবিটো যে একটা কাইন্ড হার্টেড অ্যান্ড এমন একটা পার্সন ছিল যে সবাইকে প্রোটেক্ট করতে চেয়েছিল, সে এই ইনসিডেন্টের পর কমপ্লিটলি ডার্কনেসের দিকে চলে যায়। ওবিটো তার মাঙ্গেকিউ শারিঙ্গানের জন্য কামই পেয়ে যায়, যেটা একটা ক্রেজি অ্যাবিলিটি পুরো নারুটো ইউনিভার্সে। এবং ওই মুহূর্তে আরেকটা স্পেশাল জিনিস হয়, টোবিরামা যখন মাঙ্গেকিউ শারিঙ্গান এক্সপ্লেন করছিল তখন সে বলে উচিয়ারা যখন মাঙ্গেকিউ শারিঙ্গান আবেগান করে তখন তাদের ব্রেন্ডে একটা স্পেশাল টাইপের চাকরা রিলিজ হয়, যেটা তাদের ইমোশনের সাথে কানেক্ট থাকে। যার ইমোশন যত স্ট্রং হবে সে তত বেশি পাওয়ারফুল অ্যাবিলিটি পাবে। তাই যখন নিজের ফ্রেন্ডের হাতে নিজের ভালোবাসার মানুষটাকে মরতে দেখে, তার স্পিড অ্যান্ড স্ট্রেংথ সবকিছু সেকেন্ডের মধ্যে কয়েক গুণ বেড়ে যায়, যেটা আমরা অ্যানিমির মধ্যে দেখি। ওবিটো মিস্ট ভিলেজের সব আম্বকে সেকেন্ডের মধ্যে মেরে দেয়। ওই ফাইটে আফকোর্স তার হেল্প কামই করছিল, বাট তার স্পিড অ্যান্ড স্ট্রেংথ অনেক বেড়ে যায়। আমার মনে হয় ওইখানে যদি ওবিটো চোখের সামনে কাকাশি মরতো বা রিন অন্য কারো হাতে মরতো, তাহলে ওবিটোর মাঙ্গেকিউ শারিঙ্গান তো আবেগান হয়ে যেত, বাট তার স্পিড অ্যান্ড স্ট্রেংথ এই লেভেলের ইনক্রিজ হতো না। যখনই তার মাঙ্গেকিউ শারিঙ্গান আবেগান হয়, সে কিভাবে মিস্ট ভিলেজের সিনোবিদের মারে দেখতেই পেয়েছো। অ্যান্ড ইভেন সে উডলেজও ইউজ করতে শিখে যায় হাসিরামা সেলের জন্য। এই সব দেখে আমরা এটা তো বুঝতে পারছি যে শুরু থেকেই ওবিটোর কাছে অনেক বেশি পোটেনশিয়াল তো ছিল, বাট না সে কখনো নিজের পোটেনশিয়ালকে অ্যানালাইজ করে না তার আশেপাশের লোক। বাট যখনই ওবিটো নিজের মাঙ্গেকিউ শারিঙ্গান আবেগান করে, সে নিজের হিডেন পোটেনশিয়ালও আবেগ করে নেয়। অলসো মাঙ্গেকিউ শারিঙ্গানকে আবেগ করার পরও মাদ্রা তাকে 3 মাস মতো ট্রেন করেছিল, আর মাদ্রার মরার 3-4 মাস পরই ওবিটো কোনোহাই অ্যাটাক করে। সো ওবিটোর কাছে যে 6-7 মাস মতো সময় ছিল নিজেকে ট্রেন করার জন্য, এই অল্প সময়ের মধ্যেই তার পাওয়ার আপ হতে থাকে। অ্যান্ড এত কম্বিনেশনের জন্যই ওবিটো এত পাওয়ারফুল হয়ে যায়। তুমি যদি ওবিটোর স্পেসিফিকলি একটা অ্যাবিলিটি দেখো, তার প্রতিটা পাওয়ার ব্রোকেন লেভেলের। মাঙ্গেকিউ শারিঙ্গান, হাসিরামা সেল, উচিয়ার স্পেশাল চাকরা, মাদ্রার সাথে ট্রেনিং, একটা ক্লিয়ার গোল থাকা অ্যান্ড একটা স্পেশাল গেনজুৎসু। যদি এই সবের মধ্যে একটা অ্যাবিলিটিও কোনো একটা নিনজার কাছে থাকতো, তাহলে সে একটা আলাদা লেভেলে চলে যেত। বাট ওবিটোর কাছে এই সবের কম্বিনেশন ছিল, অ্যান্ড স্পেশালি মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যান্ড হাসিরামা সেলের কম্বিনেশন। সো এত কম্বিনেশনের জন্যই ওবিটো 1 বছরে এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। ভিডিও শেষ, বাই বাই।